চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি? সম্ভবপর চেয়ারে বসে সালাত আদায় করবে না, শরীর গতিতে করবে। নিরুপায় যদি হয় একেবারেই, তাহলে বসতে পারে। কসর সালাত আদায়ের পর জামাতে ফরজ সম্মত পড়ার সুযোগ হলে আদায় করতে হবে কি? শায়েখ আসসালামু আলাইকুম, ফরজ সালাতের রুকু ও সিজদায় নিজ ভাষায় দোয়া করা যাবে না। শায়েখ আসসালামু আলাইকুম, স্বামী স্ত্রীর তালাক হওয়ার পর আবার ওই স্বামীর সাথেই পালিয়ে বিয়ে করলে ওই বিয়ের হুকুম কি? যদি 90 দিনের মধ্যে পালিয়ে যায় তাহলে আর বিবাহ করা লাগবে না, ঠিক আছে। আর যদি 90 দিন পরে পালিয়ে যায় তাহলে এখন জেনা হচ্ছে, ওর বাপ মা, ওর ভাই বা ওর চাচাকে বিবাহ পড়াতে হবে। 90 দিনের মধ্যে যদি মেয়েটা পালিয়ে যায় তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। একই দিনে ঈদ করা যাবে না। সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে সূর্য ডুবে, বিভিন্ন সময়ে চন্দ্র উঠে হবে, বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই চূড়ান্ত। একদিনে ঈদ হয়, এটা বোকামি, হটকারিতা, মূর্খতা। স্ত্রীর হাইজ ঠিক হওয়ার পর গোসল করার পূর্বে স্বামীর সাথে সহবাস করতে পারলেও গোসল করাই উত্তম। কাপড়ে বীর্য লাগা সন্তানের দুধ পান এর সময় স্ত্রীর দুধ স্বামীর মুখে চলে যাওয়ায় কোনো সমস্যা আছে? জি না, কোনো সমস্যা নেই। নিজে থেকে খাওয়াটা বোকামি, চলে গেলে কোনো সমস্যা নেই। শায়েখ আসসালামু আলাইকুম, আসছে নির্বাচনে আমরা। আসসালামু আলাইকুম শায়েখ, দাড়ি কি সাদা রাখা যাবে? না, সাদা হয়ে গেলে মেহেদি দিতে হবে। আপনি যে দেননি, দিব ইনশাল্লাহ। শায়েখ, রমজান মাসে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। 20 রাকাত থেকে বেঁচে থাকুন। 5 ওয়াক্ত সালাতের ভিতরে ও বাইরে কোন কোন আমলগুলো ভুল বা বেদাত? লম্বা কথা। ফরজ সালাতের পর ইমাম আর মুক্তাদি একসাথে মোনাজাত করতে পারবে? জি না, বিদাত। হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে, সব ভিন্ন ভিন্ন, একা একাই। সবাই মিলে পানি চাওয়ার জন্য, সবাই মিলে ইস্তিসকা মাঠে গেলে এইভাবে, আর জুমার খুতবায় যদি হয় তাহলে এভাবে। সিঙ্গেলে বসা কি জায়েজ আছে? মানে সিঙ্গেলে বসা জুতার উপরে বসলে কোনো সমস্যা আছে? জায়েজ আছে কি? জুতার উপরে বসলে কোনো সমস্যা নেই। কন্যা পক্ষের খালা ও খালু ছিল এবং বর পক্ষের বন্ধু ছিল, বিবাহ কি শুদ্ধ হয়েছে? জি না। খালা খালু দুনিয়ার যেই থাক না কেন, বিবাহ হবে না। ফুফু খালা কেউ বিবাহ দিতে পারবে না, খালুরা কেউ বিবাহ দিতে পারবে না। ওর বাপকেই লাগবে, আধা ভোদা হলেও, আধা পাগলা হলেও ওর বাপকে লাগবে। বাপের দাম আছে। বাপ না থাকলে ওর চাচা, না থাকলে ওর দাদা, ওর বংশে থাকতে হবে। এটা এখন কি করতে হবে? আবার বিবাহ পড়াতে হবে। যেগুলো এভাবে বিবাহ হয়েছে সেগুলো আবার পড়াতে হবে। 2 জন সাক্ষী আর বর আর মেয়ের বাপ, বাস। কোর্টের বিবাহ আবার পড়াতে হবে। কি এটা? টিকিট কাউন্টারে ভিড় থাকার কারণে ট্রেনের টিকিট কাটতে পারিনি। টিটিকেও টিকিট চেক করেনি, টিটিও টিকিট চেক করেনি, চলে এসেছি। এখন টাকা না দিয়ে ভ্রমণ করা হয়েছে, তাতে গুনাহ হবে কি? জি, গুনাহ হবে। ফাঁকি দেওয়া যাবে না।
এই টাকাটা সরকারি খাদে দেশে আল্লাহ শান্তি দেখ মর্মে দান করে দাও। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে মানুষ পায়ে পা মিলিয়ে নামাজ আদায় করতে চায় না, ওটা নবীর আদেশ। আমাদের বলার না বলাতে কিছু আসে যায় না। পায়ের সাথে পা মিলিয়ে সলাত আদায় করতে হবে, নবীর আদেশ। উপদেশ বইটা নিয়ে যান, একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো সলাতে, সব হাদিস বিস্তারিত দেওয়া আছে, একটা বাক্য নিজের দেওয়া নেই। আরেকটি ঘরে ছবি যদি উল্টিয়ে রাখা হয়, উল্টিয়ে রেখা তখন রাখলে আসলে উল্টিয়ে ভেঙে ফেলতে হবে। ছবি মূর্তি অ্যালবামে যা আছে, আয়না হোক আর চিরুনি হোক আর বাটি হোক আর যাই হোক, আজকে যদি ভেঙে না ভেঙে সও তাহলে তুমি মুনাফেক। বক্তব্যের সাথে মুনাফেকি করলে রাত্রে আগে সব ভাঙতে হবে, তারপরে ঘুমাতে হবে। চলো মাসুম, চলো তাড়াতাড়ি করো। স্বামী যদি কথায় কথায় তালাকের কথা বলে তাহলে তালাক হবে কি? তালাক উচ্চারণ করলেই তালাক হবে। এমনি যদি বলে তুই চলে যা, তোকে রাখবো না, তোকে রাখবো না, তুই বুঝতে পারিস না, তুই কিলে বুঝতে পারিস না, এগুলো একটা তো তালাক হবে না। মুখে তালাক উচ্চারণ করলে তালাক হবে। স্বামী যদি স্ত্রীকে বলে এখন কাজ করব, এখন কাজ করব, বাপ বলতে দিশা পাবি না, তাহলে কি তালাক হয়ে যাবে? জি না, তালাক হবে না। তালাক হয়ে গেলে করণীয় কি? এসব কথায় তালাক হবে না। বড় স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা জায়েজ, তবে বড় স্ত্রী ছোট স্ত্রীকে কোনোভাবে মেনে নিতে পারে না, এটা বাংলাদেশের মাটি। বিবাহ একাধিক আল্লাহর আদেশ, তারপরেও না করাই ভালো। করলে সংসারে ঝামেলা আসবে, কষ্ট হবে, তখন বারবার কষ্ট পাবা যে কেন যে করলাম, কি যে ভুলটা করলাম। এই জন্য না করাই ভালো। ফজর সালাতের পর তবে করলে বড় স্ত্রীর অনুমতি লাগবে, এই কথা মিথ্যা। ফজরের সালাতের পর হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না, পড়া বিদআত। হাসরের শেষ 3 আয়াত পড়বেন কেন? নাস ফালাক নাই দুনিয়াতে? নাস ফালাক এখলাস আছে। ফজরের সালাতের পরে 3 বার পড়েন, এখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে গেছে। হাসর পড়বেন ওই সময়তে যখন কোরআন মাজিদ পড়ে শেষ করছেন, তখন। ওর মান কিছু নেই, আল্লাহ নবী বলেননি তার কিছু মান। যেটা মান দেখেছেন সে হাদিস জাল, মানুষের বানানো। আমি শেখ আহমদুল্লাহ, আমি নাম উল্লেখ করা কথা পছন্দ করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার একটা পারিবারিক সমস্যা হয়েছে, কোরআন হাদিসের আলোকে সমাধান চাই। আমার স্ত্রীর সাথে মতের অমিল হওয়ার কারণে পারিবারিক ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। এক পর্যায়ে মেয়ের পক্ষে কোর্ট বিল্ডিং এ এসে উকিলের মাধ্যমে স্ট্যাম্প করে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, সর্বশেষ 52 তালাক লিখে উভয়ের সাইন নিয়ে সমঝোতা চুক্তির মাধ্যমে তালাকের কাজকর্ম সম্পন্ন করে আজকে প্রায় 1.5 মাস হইতে চলেছে। এর মধ্যে আমার স্ত্রী ভুল স্বীকার করে পুনরায় সংসার করার জন্য প্রস্তাব দিয়ে শরীয়তের বিধান মতে পুনরায় সংসার করা যাবে কিনা? জি, আজকেই নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। 90 দিনের আগে নিয়ে আসা সহজ, 90 দিন পার হলে আবার বিবাহ পড়াতে হবে। ওই কোর্টের 100 তালাক 1 তালাক, 3 তালাক 1 তালাক, 3 কোটি তালাক 1 তালাক, 1 ঋতুতে 1 হায়েজে
30 দিনে 1000 তালাক, 1 তালাক। আপনি আপনার স্ত্রী নিয়ে আসেন, কেউ কিছু বললে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাস এটাই বিধান। 90 দিন পার হলে আবার বিবাহ পড়াতে হবে। তাহলে চূড়ান্ত তালাক কখন? প্রতি মাসে পবিত্র অবস্থায়, এই মাসে একটা, পরের মাসে একটা, পরের মাসে একটা, তখন আর বউ ফেরত নেওয়া যায় না। সূরা আয়াত নাম্বার 51, কোনো মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, ওহির মাধ্যমে পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। ব্যাখ্যা করুন প্লিজ। কি ব্যাখ্যা করব? হ্যাঁ, মানুষের সাথে আল্লাহর কথা হয় না সরাসরি, জিবরাইলের মাধ্যমে হয়। আর অন্তরাল থেকে যেটা তার অন্তরে জাগে, খোলাখলি কথা, এগুলোর কোনো ব্যাখ্যা নাই, তাফসির নাই। তাফসির মাহফিল করো, তবে চাঁপাইনবাবগঞ্জ আমার জেলা মনে রেখো। ধর্মের নামে মিথ্যা কথা বলে আমাকে কষ্ট দিও না। আমি যেভাবে বাংলাদেশের বক্তব্য তদন্ত করেছি, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আর শতকরা 95 জন বক্তা মিথ্যুক। তুমি আমার উপরে ক্ষিপ্ত না হয়ে তোমার তাফসির আমার সামনে পেশ করবা, তোমাকে আমি পাতায় পাতায় ভুল দেখ। নবীর স্ত্রীরা যদি মা হয়, তাহলে ঈসা আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালামের মাকে কি নামে ডাকবো? তো ঈসা আলাইহিস সালামের মা কি কোনো নবীর স্ত্রী? তোমার এটা জিজ্ঞাসা হয়নি। মেয়েরা কি তাকবীর দিয়ে সালাত আদায় করবে? জি, তাকবীর দিয়ে সালাত আদায় করবে, একামাত দিয়ে। মেয়েরা কি জালসায় বা মাহফিলে ইসলামী গজল বলতে পারবে? ছোট মেয়েরা বলবে, বড়রা নয়। আসসালামু আলাইকুম, আমার 3টি প্রশ্ন আছে। প্রথমটি হলো, ইসলামের ভিত্তি কি? ও আল্লাহর নবী বলেছেন ইসলামের ভিত্তি 5টা: কালেমা, সালাত, যাকাত, সিয়াম, হজ। মনে করুন কেউ আমার সমস্ত খরচ বহন করে, এখন সে আমাকে টাকা দিয়ে 3 বেলা খাওয়ার জন্য। এখন আমি যদি 1 বেলা না খেয়ে টাকা রেখে দিই, তাহলে গুনাহ হবে কি? তাকে জানিয়ে রাখতে হবে, তাছাড়া আত্মসাৎ হবে। বাংলার ইতিহাসে আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম ও সবচেয়ে বেশি ডিগ্রিধারী হলো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। এই কথা কি ঠিক? এই কথা বলার কি প্রয়োজন? এইগুলো কথা তো আমি ঠিক মনে করছি। আব্দুল্লাহ দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করেছে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, আর লন্ডন যুক্তরাজ্য থেকে মাস্টার্স করেছে। তাকে এভাবে বলার কিছু প্রয়োজন নেই। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নাকি বাংলা, ইংরেজি, উর্দু, আরবি এই 4টি ভাষায় পণ্ডিত। এগুলো স্বাভাবিকভাবে বলতে লিখতে পারে, স্বাভাবিকভাবেই। কেন তোমার এগুলো জিজ্ঞাসা? ব্যক্তিগত ব্যাপারে। দেখো, বর্তমান সময়ে প্রধান তাগুত কারা? ইসলামিক স্টেট, IS, খেলাফত, বাংলাদেশ জামাতে ইসলামী, তারা গণতন্ত্র। শায়েখ দয়া করে আপনি মুফতি। বর্তমানে তোমার একটা প্রশ্ন ঠিক নাই, তোমার আকীদা ভালো না। তুমি অত স্বাভাবিক মনে করো না, আমি তোমার বাড়ির মানুষ, সেটা মনে রেখো। আমি
26 বছর থেকে ফতোয়া লিখি, আর যেদিন আমার পড়া শেষ হয়েছে সেদিন থেকে আমি বুখারী পড়াই, আর 90 সাল থেকে মাঠে আমি দিন প্রচার করি। তুমি অন্তত আমার কাছে হোমসি খেলি কোনো কথা জিজ্ঞাসা করিও না। তোমার বাড়ি যেখানে, আমারও বাড়ি সেখানে, সম্মান করতে শিখো। সূরা রহমানের 2য় আয়াতে আগে শিক্ষার কথা বলেছেন, তারপরে জন্মের কথা। কিন্তু আমরা তো জানি আগে জন্ম, ওটা বিদ্যার প্রাধান্যতা দেওয়া হয়েছে। গোসলের আগে নামাজের অজু করি, গোসলের সময় লজ্জায় স্থানে হাত লাগে, এইটা একটা জিজ্ঞাসা। একটা জিজ্ঞাসা হাদিস সহি, মানুষ যদি পুরুষাঙ্গ বা স্ত্রী অঙ্গে স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে। আর একটা হাদিস, পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না। দুটাই মুখামুখি সহি হাদিস। এক শ্রেণীর বিদ্বান সমাধা দিয়েছেন এই বলে যে হাদিসে বলেছে অজু ভাঙবে না সেটা বহাল, আর যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে সেটার অনেক জবাব আছে বলে তারা বলেছে ভাঙবে না। এক শ্রেণীর বিদ্বান বলেছে অন্তরালে যদি হাত পড়ে তাহলে অজু ভাঙবে না, আর সরাসরি অন্তরাল ছাড়াই যদি পুরুষাঙ্গ স্ত্রীঅঙ্গে হাত পড়ে তাহলে অজু ভেঙে যাবে। এগুলো একটাও বিবরণ ঠিক নয়। যদি উত্তেজনায় উত্তেজিত হয়ে পুরুষাঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে। স্বাভাবিকভাবে যদি স্ত্রী অঙ্গ পুরুষাঙ্গ স্পর্শ করে তাতে অজু ভাঙবে না। আল্লাহর নবী ফরজ গোসলের পূর্বে অজু করতেন, সলাতের অজু, তারপরে ওই অজুতেই সলাত আদায় করতেন। অবশ্যই শরীরের সব জায়গায় হাত গেছে, তবু অজু ভাঙেনি। অতএব উত্তেজিত হয়ে উত্তেজনায় যদি হাত লাগায় পুরুষ নারী তাহলে অজু ভেঙে যাবে, অন্যথায় অজু ভাঙবে না। মাথা থেকে কাপড় পড়ে গেলে মহিলাদের অজু ভাঙে না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না, নখ কাটলে অজু ভাঙে না, কুকুরে ছুঁয়ে নিলে অজু ভাঙে না, বসে বসে ঘুমালে অজু ভাঙে না, বায়ু আসলে পেশাব পায়খানা আসলে অজু ভেঙে যায়, চিত হয়ে ঘুমালে অজু ভেঙে যায়, উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। গোসলের আগে নামাজের অজু। জান্নাতে ছেলেরা হুর পাবে, মেয়েরা কি পাবে? মেয়েদের যা প্রয়োজন তা পাবে। আল্লাহ বলেছেন ওদের যা প্রয়োজন। মেয়ে ভালো কিন্তু মেয়ের মা বাবা খারাপ, এ মেয়েকে বিবাহ করা যাবে কি? করো। দিস্তার ব্যবসা করা যাবে কি? না করাই ভালো। অন্য করুক, তুমি ওখান থেকে নিও। স্বেচ্ছায় ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটা এক নয়। আমি যদি ব্যাংকে চাকরি না করি কে করবে? তুমি এই চিন্তা করতে গেলে কেন? তুমি নিজেকে বাঁচাও, পৃথিবী অত ছোট। এতদিন মনে হচ্ছিল ঘাস পাতা সবাই ওদেল করে, এখন মনে হচ্ছে সবাই মনে হয় হিন্দু মানুষ। ঠেকা পাতে যে পৃথিবী অত ছোট। আসসালামু আলাইকুম। শায়েখ মসজিদের সভাপতি, সেক্রেটারি ও সদস্য কেমন হওয়া উচিত? 5 ওয়াক্ত সালাত আদায় করবে, জাকাত দিবে, আল্লাহকে ভয় করবে, দাড়ি ছাড়া থাকবে, ঠিকঠাক মানুষে পছন্দ করবে, এরাই হবে মসজিদের সভাপতি, সেক্রেটারি। মাঝহাব মানা কি জায়েজ? মাঝহাব মানো যদি বিচারের মাঠে আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি বলেছিলে যে আমাকে মেনে চলো, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি উত্তর দিবেন? বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, কথা বোঝা যায়নি? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলবেন? বলবেন যে আমি বলেছিলাম? এই হিসাব নেই।
কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে, এটা মাথায় রাখতে হবে। দল সংগঠন করে পরিবেশ নষ্ট করে একজনের বদনাম করে একজনের পক্ষে থেকে সময় কাটানো হবে না। কোরআন হিফজ ভুলে গেলে করণীয় কি? না ভোলার চেষ্টা করবে, পাপ হবে না তাতে। নামাজের মধ্যে বৈঠকে তাসাহুদের মধ্যে কতবার শাহাদাত আঙ্গুল তুলতে হবে? অবিরাম নড়বে। এটা মাদ্রাসা অনেক লিখেছে তো, সারমানটা হচ্ছে মাদ্রাসার পাশে একটা জেনারেটর, মানে উচ্চ শব্দে একটা মেশিন চলে, এটা চালানো যাবে কিনা? তো প্রতিষ্ঠানের খাতিরে চালাচ্ছে, চালাবে। কি বৌমা কি শাশুড়ির সাথে গলা উঁচু করে কথা বলতে পারবে? এটা তো ভালো বউয়ের কাজ নয়। এইসব বউ তো তাহলে কষ্ট নিয়ে হবে, হস্তিনী বউ এগুলো। শাশুড়ি খারাপ হলেও আপনাকে নরম হতে হবে। 5 মিনিটের জন্য ধরে নিলাম যে আপনার শাশুড়ি ভালো নয়, যখন তখন গালি দেয়, অনেক কিছু বলে, এরপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনারও শাশুড়ি হওয়ার সময় চলে আসছে, সেদিন আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। অতএব আজকে শাশুড়িকে মেনেই চলেন। আর তোমরা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না, সব বাপ মায়ের নামে খুলিও বা নিজের নামে। বউ কিন্তু পালিয়ে যাবে টাকাটি নিয়ে। জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করেছে আতর সুরমা লাগিয়ে ভোট দিলে কি নাকি বেশি হবে? এগুলি কি কথা? আতর সুরমা লাগিয়ে ভোট দিলে নাকি বেশি হবে? আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। নানা নানি বেঁচে নেই, দ্বিতীয় বউ বেঁচে আছে, আমি কি করলে তার পূরণ হবে? তুমি করো, হক পূরণ হবে। তুমি যারা আছে ওদের ছেলে মেয়ে তাদের কাছে ফেরত দিয়ে দাও। যত তোমার নানা নানির ছেলে মেয়ে তোমার মামাদের কাছে দিয়ে দাও। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার গুল খায়, আমি নিষেধ করাই গোপনে খাই। বলতে থাকো, দোয়া করতে থাকো, ভদ্র ভাষায় বলিও। মসজিদ নির্মাণ কাজের জন্য তামাক বিক্রয় করা টাকা দান হিসেবে দেওয়া যাবে? যাবে না, দিলে নেকি হবে না। আসসালামু আলাইকুম সাহেব, মহিলা মানুষ নিজ বাড়িতে মহিলা পুরুষ উভয়ের হোমিও চিকিৎসা করতে পারবে না? পুরুষের চিকিৎসা করা থেকে বিরত থাকবে। বাড়িতে হোমিও চিকিৎসা মহিলাদের করুক। পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা বিরত থাকবে। আসসালামু আলাইকুম মহতারাম, শরীয়তে নাজায়েজ হারাম এবং বিদআতের মধ্যে পার্থক্য কি? নাজায়েজ হারাম জেনা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ। আর বেদাত তো নেকির কাজ মানুষের ধারণায়। বিদাত হলো ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা। বিদাত হলো এই যে মিলাদ, ঈদে মিলাদুন নবী। বিদাত হলো এই যে লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া। এই যে বিদাত হলো তোমার লাশ কবরে রাখার সময় কে কি বলছে, মাটি হাতে হাতে নিয়ে মাটি দাঁড়িতে ছয়ে নিয়ে দিচ্ছে, বিদাত। তারপরে মাঠ কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, বিদাত। তারপরে তোমার 40 খাওয়াচ্ছে, বিদাত এবং শিরক। তারপরে 4 দিনে খাওয়াচ্ছে, বিদাত এবং শিরক। তারপরে তার নামে খাওয়ার দি, সব এগুলো বিদাত। শিরক আর বেদাত হলো মানুষের ধারণায় নেকির কাজ। গাড়িটা রংপুর থেকে ঢাকা যাবে, গাড়ির পিছনে স্যান্ডেল বাঁধা আছে, জুতা বাঁধা আছে, তার মানে গাড়ি তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এগুলো হলো শিরক। ছেলেমেয়েরা ফেসবুকে চ্যাট করলে কি পাপ হবে? অবশ্যই। এই পাতাই ছেড়ে দিতে হবে, এর ভালো মন্দ নেই, একটাও নেই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া করে তোমার জন্য আল্লাহ তোমাকে ভালো করুক, বড় শিক্ষিত মানুষ করুক আল্লাহ। নিজ পিতা কি তার মেয়েকে পর্দা ছাড়া সামনাসামনি দেখতে পারে? নিজ পিতা তার মেয়েকে তো সামনাসামনি দেখবে। এবার কোন কথা হলো?
মেয়ের যা প্রয়োজন সব সেবা বাপে করবে, মেয়েকে তো বাপে দেখবে, তাছাড়া কে দেখবে? এটা কোন কথা হলো? ওর বাপ, ওর নিজ ভাই, ওর বোনের ছেলে, ওর ভাইয়ের ছেলে, এরা সবাই তার জন্য মাহারাম পুরুষ। আমার পিতা অথবা মাতা যদি কোনো অবৈধ সম্পর্ক করে, সে বিষয়ে যদি আমি জানি, তাহলে আমার করণীয় কি? তুমি শক্তভাবে তোমার বাপ মাকে বাধা দাও, এটা কাউকে বলতে পাবা না, কারোর সামনে বলা এটা নিষেধ। তুমি শক্তভাবে বাধা দাও। বাইরে চাকরি করলে তোমার মাকে বা তোমার বাপকে নিয়ে চলে যাও, একজনকে এখানে রাখো, তোমার বোনদের সাথে পরামর্শ করে যেটা করা লাগে সেটা করো, যে কোনো মূল্যে ঠেকাতেই হবে। জামাতের কাতার পূর্ণ হওয়ার পর পরের কাতারে এককভাবে কাতার হবে কি? যখন কেউ নাই তখন একাই দাঁড়াতে হবে। কবর স্থানান্তর করার নিয়ম কি? কবরটা খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে তা অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে, জানাজা নেই। কবর খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে অন্য জায়গায় নিয়ে যে পুঁতে দিতে হবে, জানাজা নেই। এরই নাম কবর স্থানান্তর। মাদ্রাসার নামে অক্ষ করা জমির মধ্যে জুমার সালাত বা অন্যান্য সালাত আদায় করা যাবে? মাদ্রাসার নামে যে জমি অক্ষ আছে এগুলো মসজিদের নামে করে দিতে হবে, কমিটি করে দেয় যেন। এটা মসজিদের গুলো মাদ্রাসাতে নিয়ে যাওয়া যায় না, কিন্তু মাদ্রাসার গুলো মসজিদে নিয়ে যাওয়া যায়। মসজিদটা হলো সবচেয়ে উপরে, ওটাকে নিচে নামানো যাবে না, নিচের গুলোকে উপরে নিয়ে যাওয়া যাবে। জুমার সালাত মেয়েদের জুমার স্থান থেকে 100 গজ বা তার বেশি কারো বাড়িতে বা মাদ্রাসার ঘরে সমস্যা নেই, যদি নিকটে হয় তার যোগাযোগ হয়। বুখারীর হাদিসে এসেছে নদীর ওই পার থেকে, সাধারণ নদীর ওই পার থেকে এই পারের ইমামের অনুসরণ করতে পারে। আসসালামু আলাইকুম শায়েখ, এক নেকি কত পরিমাণ আল্লাহ ভালো জানেন। বাসর ঘর কি কি দিয়ে সাজাতে হবে? ছবি মূর্তি ব্যতীত সুন্দর লাগার জন্য যা লাগে। আমি মুসাম্মদ সুলেখা খাতুন, পিতা তোফাজ্জল মিস্ত্রি, দাদা খাবির উদ্দিন মিস্ত্রি, জেলা রাজশাহী, থানা চাঁপাইনবাবগঞ্জ, ফুলকুড়ি মাদ্রাসা এর ছাত্রী আমি। আপনার সাথে দেখা করতে চাই। এটা সহজ হবে না। এটা আমার হাতে দিন। এটা এখানে সহজ নয়। কোন ক্ষেত্রে হাত তুলে মোনাজাত করা যাবে, কোন ক্ষেত্রে। দুয়ার বয়ে 16টা স্থান দেওয়া আছে, একটু দেখে নাও। তোমার জন্য লিখেছিলাম, তুমি যদি সামান্য পয়সা দিয়ে না কিনো তো আমি দুঃখিত। সারা পৃথিবীর বাঙালি ওই পড়বে, এটা আমার আন্তরিক দাবি। আল ইতিসাম পত্রিকায় আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি। 12 জন খালি মুফতি আছে, 16-18 জন লেখক আছে, 15-20 জন কর্মচারী আছে, ছাপানোর জন্য প্রেস আছে, কত খরচ আছে। আমি বললাম, আপনি চলে গেলেন, তাহলে কি হলো? 35টা হাত তুলে দোয়া দেওয়া আছে সিরিয়াল, 16টা স্থান উল্লেখ করা আছে, ওগুলো কমাতে হবে, সবটা দিয়ে দিন। শায়েখ, আমি কাজ করে খেতে পারি, আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার ঘর আছে বাড়ি নেই। ওই ঘরটাই ঘেরে রাখো, অতি হবে। বিবাহ করলে আল্লাহ বরকত দিবে, আল্লাহ বলছেন, নবী বলছেন। বিবাহ করলে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ বলছেন, নবীও বলছেন। অনেক নাম রাখা যাবে না। আশিক
না, ভালো না। আমার বন্ধুরা ফুটবল খেলতে চায় টাকা দিয়ে, টাকা দিয়ে ফুটবল খেলা যাবে না, শরীর চর্চার জন্য যাবে। ওর ভ্যানে যায় তো ওই জন্য আমি ওটা করছি। হ্যাঁ, পরে ওর ভ্যানে যায়, ওই টাকাটা হালাল হবে কিনা ওইটাই বলছে। না না, ও ভ্যানে যাবে না, সমস্যা নেই। ওর ওই ভ্যানে যাওয়ার কথাই বলছে। ও যাক, নিয়ে যাবেন, সমস্যা নেই। আবু সাইদ কি যারা আকিকা করে নাই তারা এখন কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওর বাপ আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তামাক তামাক চাষ করা কি হালাল? জি না। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন স্কুল ছাত্র, আমি দিনের পথে আসতে চাই, উপকরণগুলো একটু জানবো। উপকরণগুলো জানতে চাই। দিন ধর্মীয় বইগুলো চর্চা করো, আমাদের সাথে যোগাযোগ রাখো, আমাদের লেখা বইগুলি পড়ো, আমাদের সাথে যোগাযোগ রাখো। কিভাবে তোমার উপকার করা যায়, কোনো পথ থাকলে সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। হুজুর সালাম নেবেন। মুসলমান কোরআন শিখে না, নামাজ পড়ে নামাজ সহি হবে? যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে, কিছু না জানলেও পড়তে হবে। শুধু আলহামদুলিল্লাহ বলবে, তবুও পড়তে হবে। আমাদের জামাতের ইমাম গোল খায়, তবু কি নামাজ হবে? ইমামের নামাজ হবে না, আপনাদের হবে। প্রমাণে হাদিস বুখারী মুসলিম আছে। দাড়ি সাইজ করা যাবে কি? ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না, কাটা যাবে না। ওয়াজ মাহফিলে কি রাজনৈতিক কথাবার্তা বলা যাবে কি? না বলাই ভালো, কোরআন হাদিসের কথা বলতে হবে। ওই নির্বাচন পদ্ধতি হলো ইলেকশন, আর বুখারী মুসলিমের হাদিস যেটা, সেটা হলো সিলেকশন। 5 জন হুঁশিয়ার লোক মিলে নেতা নির্বাচন করবে, তার নাম হলো সিলেকশন। আর ইলেকশনে যদি নেতা নির্বাচন হয় তাহলে মুচিও নেতা হতে পারে। স্বামী এবং স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করা যাবে কি? যাবে। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াতে পাবে না। শেষ করতে হবে। রমজান মাস ইমাম এরা বলে যে রোজা থাকলে পূর্বের সকল গুনাহ মাফ হয়। যদি লোকটা পৃথিবীর সকল গুনাহ করে, তাহলেও কি তার পূর্বের সকল গুনাহ মাফ হবে? তখন হাদিসে এসেছে বড় পাপ ব্যতীত। বড় পাপ জেনা, চুরি, সুদ, ঘুষ, ওর জন্য বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নিয়মিত, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যখন বললেন মুসাকে, মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, তখন মুসা বললেন, আমি ভালো কথা বলতে পারি না, আমার একটা অপরাধের অভিযোগ আছে ফেরাউনের কাছে। আমি এক থাপ্পড়ে একটা লোককে মেরেছিলাম, ও আমাকে হত্যা করবে। সমস্যা 1, আমাকে হত্যা করবে। সমস্যা 2, ভালো করে কথা বলতে পারি না। সমস্যা 3, আমার ভয় হয়। তখন আল্লাহ বললেন, তুমি যাও, আমি তোমার সাথে আছি। এই যে বললেন আমি তোমার সাথে আছি। যেদিন মুসা আলাইহিস সালাম সাগরে আটকা পড়বেন, সেদিন আবার মুসা বলবেন আল্লাহ আমার সাথে আছে। তো এখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি। তো মুসা এসে ফেরাউনকে বললেন যে তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি বানি ইসরায়েলকে ছেড়ে দাও। তখন ফেরাউন বলছে, অবাক,
তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আবার শোনেন, ফেরাউন বলছে, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? কে বলছে কাকে? ফেরাউন বলছে মূসাকে। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন বলল। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। কে বললো এগুলো? মূসা আলাইহিস সালাম। এবার মূসা আলাইহিস সালাম দেশ ছেড়ে পালাচ্ছেন। এবার আবার সাগর সামনে, তো সঙ্গী সাথী বলছেন আমরা আটকা পড়ে গেছি, ফেরাউন ধরে নিবে। তখন মূসা বলছেন আল্লাহ আমার সাথে আছে। একটু আগে আল্লাহ বললেন মূসাকে যে আমি তোমার সাথে আছি, এখন মূসা বলছেন কি? আল্লাহ আমার সাথে আছে, ফেরাউন আমাকে ধরতে পারবে না। সব পাপ ক্ষমা হয়ে যায়, তোবা করলে বড় পাপ ক্ষমা হয়, তোবা করা ছাড়া হয় না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে হবে। মানুষ তাবিজ গলায় দিয়ে নামাজ পড়লে কি তার নামাজ হবে? জি না, ও মুশরিক। কেউ তাবিজ গলায়, কোমরে মাদুলি, ছেলের গলায়, হাতে অষ্টাধাতুর আংটি কেউ রাখতে পাবে না, সব খুলে ফেলতে হবে। বালা, ওই যে হাতে বালা আছে, সাদা কালো যা আছে সব এখনই খুলে দিতে হবে, এখনই। যদি রাখো, রেখে যদি মরে যাও তো মুশরিকে মারা যাবে। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সিজদার আয়াত আগে, তাহলে সিজদা দিবে। আমার পিতামাতা কিস্তিতে টাকা তোলে, হারাম, বন্ধ করা আজকেই। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপের কিস্তি বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ যদি আমার জন্য আগে থেকেই লিখে রাখে, তাহলে আমার এই